দীর্ঘ ৭ বছর ধরে করাচি চিড়িয়াখানার গরম ও কৃত্রিম পরিবেশে বন্দী ছিল ২৪ বছর বয়সী হিমালয়ান বাদামি ভাল্লুক রানো। গরমে কষ্টে ক্লান্ত সেই রানোর মুক্তির দাবিতে বহুদিন ধরেই আন্দোলন করে আসছিলেন প্রাণী অধিকার কর্মীরা। অবশেষে আদালতের নির্দেশে সেই অপেক্ষার অবসান ঘটেছে। গত বুধবার পাকিস্তান বিমান বাহিনীর এক বিশেষ বিমানে করে রানোকে করাচি থেকে ইসলামাবাদের ইসলামাবাদ ওয়াইল্ড লাইফ ম্যানেজমেন্ট বোর্ডে স্থানান্তর করা হয়েছে। এরপর আপাতত ২১ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তাকে। এরপর পাঠানো হবে দেশটির উত্তরাঞ্চলের ঠান্ডা পরিবেশের কোনো সুরক্ষিত স্থানে। সিন্ধু বন্যপ্রাণী বিভাগের তথ্য অনুযায়ী রানো মূলত ঠান্ডা আবহাওয়ার প্রাণী। করাচির উষ্ণ আবহে তার শারীরিক ও মানসিক অবস্থা ছিল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। তার একাকিত্ব অসুস্থতা নিয়েও অনেক দর্শনার্থী উদ্বেগ প্রকাশ করেছিলেন। বন্যপ্রাণী বিভাগের কর্মকর্তা জাভেদ মাহার জানান, রানোর জন্য করাচির পরিবেশ ছিল একেবারেই প্রতিকূল। তাই আদালতের নির্দেশেই তাকে স্থানান্তর করা হয়েছে। এখন তাকে এমন জায়গায় নেওয়া হবে যেখানে সে ঠান্ডা পরিবেশে স্বস্তিতে থাকতে পারবে। ইসলামাবাদ ওয়াইল্ড লাইফ ম্যানেজমেন্ট বোর্ডের ৩ সদস্যের বিশেষজ্ঞ দল রানোর শারীরিক পরীক্ষা, আচরণ ও খাদ্যাভ্যাস পর্যবেক্ষণ শেষে তাকে মারগাল্লা উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে পাঠিয়েছে। সেখানকার কর্মকর্তা সাখাওয়াত আলী জানিয়েছেন, ২১ দিনের কোয়ারেন্টাইন শেষে রানোকে বড় এনক্লোজারে ছাড়া হবে। পরে নির্দেশনা এলে গিলগিটে পাঠানোর আগে তাকে বিশেষ ক্রেট ট্রেনিং করানো হবে। তবে কর্মকর্তারা বলছেন, দীর্ঘ বন্দিদশার কারণে রানোকে আর পুরোপুরি বনে ফেরানো সম্ভব নয়, বরং উত্তরাঞ্চলের ঠান্ডা পরিবেশে তার জন্য তৈরি করা হবে একটি বিশেষ সুরক্ষিত এনক্লোজার, যেখানে অবশেষে মুক্ত বাতাসে কাটাবে রানোর পরবর্তী জীবন। আরাফাত ইয়াসার, RTV।